তুই ঘুমাচ্ছে ঘুমা, 9টার সময় ওকে তুলে দিও। কি খেতে চায় তাই খেতে দিও, যদি পাউরুটি দিয়ে নুসরা খেতে চায় খেয়ে দিও, নাহলে দুধ দিয়ে কর্নফ্লেক্স দিয়ে দিও। আফা কর্নফ্লেক্স তো নাই, কিরম লাগবো? আমাকে বলছো কেন? মেয়েকে শুধু আমার একার নাকি? বাজার তো নাই, তরকারিওয়ালা মুরগিওয়ালা সে কিনে নিবে। টাকা দিয়ে দেন। আমাকে বলছো কেন? সংসার কি শুধু আমার একার? আপাতত এই 200 টাকা দিয়ে গেলাম। আর ওনাকে একটু তাড়াতাড়ি তৈরি হতে বলো, আমার সকালে অফিসে একটা জরুরি মিটিং আছে। মিটিং থাকলে চলে গেলে হয়, আমি সিএনজিতে চলে যাবো। একসাথে যাওয়া যাবে। অফিসে গেছি গা। আচ্ছা আচ্ছা উঠেন আপনি, উঠটা উচিলা দিয়ে রুটি দেখাবেন না আপনি? না আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, খাইয়েন না আপনি। এখন একটা কাম করেন, মুখ দিবেন উঠে। আচ্ছা টান লইরা কইরা এদিকে আরো দিয়ে আমি চুলকাই আই হ্যাঁ রে তো চুলকাই কে লাউ গাছে বাইয়া গান বানলে মুড়া দিমু মাছ কুটলে কুড়া দিমু, রুই মাছের মুড়া দিমু, বুড়ির টুলকুস দিয়া যায়। রে এত চুলকাই কে? আরে কোনখানে হেনে রে লাল হয়ে গেছে ফুল্লা। এখন আমি কি করি, কই যাই? রে আল্লাহ, কি করবো আমি? ডাক্তারও ডাকতে পারতেছি না, আপারও খবর দিতে পারতেছি না, একটা ফোন নাই ঘরের মধ্যে, ছাতা। আরে চুলকাইতেছে। আচ্ছা চলেন চলেন আপনার আম্মার কাছে আমি লইয়া যাই, একটা ফোন করি। আরে খালাম্মা গো, ও খালাম্মা, একটু দরজাটা খুলেন খালাম্মা। ও খালাম্মা, বাচ্চাটার অসুখ খালাম্মা, আমি ওর বাচ্চা আমার কাছে একটা ফোন। ও খালাম্মা, একটু দরজাটা খুলেন, একটা ফোন করুন খালাম্মা। খালাম্মা হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, একটু মৃত্যু করে দেন না, আমি বাসা থেকে কইতাছি। যত জরুরি হোক স্যার রুমে ওনাকে ফোন দেওয়া যাবে না, উনি নিজেই নিষেধ করেছেন। আপা গো, মৃত্যু আপারে কোন ওনার মাইয়ার খুব অসুখ, সারা গা ফুলে উঠতাছে। আপা গো, বাচ্চা একটা মাইয়ারে মাইরেন না। আচ্ছা আমি দেখছি খবর দিতে পারি কিনা। আপা একটু তাড়াতাড়ি আপারে বাসায় আসতে কইন। স্যার, আবার পিঠের ব্যথাটা কি কমেছে? হ্যাঁ অনেকটুকু। একটা নতুন ব্যায়াম পেয়েছি, মেঝেতে শুয়ে সোফার উপরে পা রাখতে হয়। এভাবে প্রতিদিন 8 ঘন্টা করলে ব্যাস, কোনো ঝামেলা নেই। 8 ঘন্টা? 8 ঘন্টা কিভাবে শুয়ে থাকা যায়? আরে কেন যাবে না, বই পড়বে, পত্রিকা পড়বে, কখন সময় পার হয়ে যায় টের পাওয়া যাবে না। স্যার, অনেক সময় নাকি কিডনিতে প্রবলেম থাকলে পিঠে ব্যথা হয়। তা হয়, কিন্তু আমি তো সব ধরনের টেস্ট করিয়েছি, আমার ব্যথাটা একেবারে পিঠের ব্যথা। তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? না স্যার, সব ঠিক আছে। আমার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলির সমস্যা আছে। আমি এসব বুঝি। আসলে
ফ্যামিলিতে সমস্যা থাকলে কোনো কিছুতে মন বসে না। তোমার কোনো সমস্যা? স্যার আমি তো আপনাকে সবই বলি, এই যে বাচ্চার ভর্তির ব্যাপারে বললাম না। আচ্ছা, ওই ব্যাপারটা ফলো আপ করেছিলে? কোনটা স্যার? আরে ওই যে আমি এখন কি করি? ওই যাবো রে লই আমি আরে কি সুন্দর চেহারাটা কি হয়ে গেছে গানে দিদি আমি চুলকাই দিই চুলকাই না বেশি নখ লাগাই না নখ লাগাইলে লাল হয়ে জায়গা গো কি করবো এখন আমি আরে আল্লাহ এটা কি দিল আল্লাহ আমি তো বুঝতেছি না কিছুই করতে পারতেছি না আমি আরে ইসি আমি গেছিলাম চুলকাই না আমি নেই অলরাইট। হ্যাঁ, এই ম্যামের ব্যাপারটা কিছু ঘটলো? ম্যাগিনে কিছু জানিয়েছে? হ্যালো, স্যার মিতু আপুকে দেওয়া যাবে? আবার কি আশ্চর্য, এই মেয়েটাকে আমি মানা করলাম এই রুমে আমার ফোন দিবে না। সরি স্যার। হ্যালো, কি তোমাকে আমি মানা করলাম না এই রুমে আমাকে আর ফোন দেবে না? মানা করেছিলাম কি না? আপনার বাসা থেকে ফোন এসেছিল। বাসা থেকে? আরে আমার বাসায় তো ফোনই লাগেনি। তা জানি না, বললো আপনাদের বুয়া বাসা থেকে ফোন করেছে, আপনার মেয়ে নাকি অসুস্থ হয়ে পড়েছে। আমার মেয়ে? তুই কি বলো আর কি বলো, কোত্থেকে ফোন করলো, কিছু বলেছে? মিতু আপু, আপনি স্যার রুমে ফোন দিতে মানা করেছিলেন, তাই তখন দেইনি, কিন্তু পরে চিন্তা করলাম আমার মেয়ে যদি হতো। না না, আর কিছু বলেছে? না আর কিছু না। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? স্যার বাসা থেকে ফোন এসেছিল, আমার মেয়েটা নাকি সিক স্যার। ঠিক আছে, তোমার সঙ্গে ট্রান্সপোর্টেশন আছে? অফিসে ট্রান্সপোর্টেশন নিয়ে যাও, আমি বলে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ মিতু বলো। হ্যাঁ শোনো, বুয়া নাকি ফোন করেছিল, বললো তুই নাকি ভীষণ সিক হয়ে পড়েছে। বলো কি?